পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৬ বছর ধরে অন্ধত্ব নিয়ে জীবন কাটাচ্ছেন একসময়ের সক্রিয় যুবদল কর্মী মোহাম্মদ লিটন হাওলাদার। রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতনের শিকার হয়ে চোখের দৃষ্টি হারান তিনি। লিটনের পরিবার জানায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন নেতা তার ফুপুর কাছে চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে লিটনও নির্যাতনের শিকার হন। ঘটনার পরদিন লিটনের স্ত্রী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছরেও মামলার বিচার হয়নি, যা পরিবারটির দুঃখকে আরও বাড়িয়ে তুলেছে। পটুয়াখালী সিআইডি কার্যালয়ের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আল মামুন জানান, মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে। ১ থেকে ২ মাসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান। ১৬ বছরের প্রতীক্ষা আর অন্ধকারে নিমজ্জিত জীবন। লিটন ও তার পরিবার আজও আশায় বুক বাঁধে, হয়তো একদিন তারা ন্যায় বিচার পাবে। আমাদের সাথে একসাথে বিএনপি করত, আমাদের যুবদলের সদস্যও ছিল এবং যুবদল এবং বিএনপির সাথে সে সবসময় প্রতিটা মিছিল মিটিং এবং সবসময় আমাদের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল। এবং শুধু লিটনই না, লিটনের পুরো ফ্যামিলি বিএনপির পরিবার। লিটনের বাবা একজন বিএনপির ইউনিয়ন বিএনপির সদস্য, লিটনের চাচা সে আমাদের মাধবখালী ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ডের বর্তমানে সভাপতি। পুরো বিএনপি পরিবারটাকে নিঃস্ব করার জন্য ২০০৯ সালে লিটনকে আওয়ামী লীগ কাজীগণ, মিজান কাজী এবং নজরুল কাজী, মনির কাজীগণ তারা এই বিএনপি পরিবারটাকে নিঃস্ব করার জন্য ২০০৯ সালে লিটনের ২টা চৌকি উপরে ফেলে। আমার জন্মের আগে এই চৌক উঠাই দিয়েছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসী আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা চৌক উঠাই দিয়েছে। আমার আব্বু আপনার কামারে এই যে জন্মের আগে আমার দেখতে পারে না, আমার গায়ের রং কালো না সাদা, আমার এই দেখতে পারে না। অনেক বাচ্চারা আছে স্কুলে নিয়ে যায়, তার আব্বু লই যায়। আমি যখন স্কুলে যাই, আমার আব্বু তো তখন কোনো নিতে পারে না যে আমার এই লইছে স্কুলে তো নেওয়ার কোনো আমার আব্বু তো যাচ্ছে না। তার জন্য আমি এই সুস্থ বিচারটা চাই। আর বিএনপির নেতা যারা বড় বড় নেতা, সিনিয়র নেতা টেতা আছে, তারা জন্য আমার আব্বুরে একটু আর্থিক সহযোগিতা করে। ছিল আমার স্বামী এই দল করার জন্যে বিএনপি করছে, বিএনপি করার জন্যে আমার স্বামীর এই আওয়ামী লীগ আসার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার স্বামীকে নিয়ে চোখ উঠাইয়ে ফেলাইছে। আমার এই ঘটনার ৮ দিন পরে আমার একটা ছেলে হয়েছে, আমার স্বামী দেখতে পারে নাই। আর আমার ছেলেও বাবার চোখও দেখতে পারে নাই। আমি খুব অসহায়। তারেক রহমান হ্যাঁ দল করছে, হ্যাঁ দল করিয়া এই অবস্থা আমার স্বামী রয়েছে। আমি সুস্থ বিচার চাই।